সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে তারা এইসব দাবি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া একমাত্র সন্তান মাসুদকে ফিরে পেতে মা আয়েশা বেগমের এই আর্তনাদ। সন্তান কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তাও জানেন না এই মা। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন রাত্রে, বিশেষ করে আগস্ট মাস পর থেকে আমরা ঘুমাতে পারি না। আমরা মনে হয় কখন আমরা স্বজনকে ধরবো, কখন আমরা স্বজনকে ফিরে পাবো। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নেন আয়েশা বেগমের মতো আরো অনেকে। কারো সন্তান, কারো স্বামী, কেউ বা গুম হওয়া ভাইয়ের সন্ধানের দাবিতে একত্রিত হন। আমাদের মানুষগুলো একটু খোঁজ কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। এটার অবসান হওয়া উচিত। এই যন্ত্রণা আমরা আর বইতে পারতেছি না। অনেকদিন দেখা গেছে রাত্রে ঘুমাই না, মনে হয় আজকে আসবে। ফরিদপুর জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। আমি তো এই ছবি ধরে আর দাঁড়াতে চাই না, আমি আমার বাবার হাত ধরে দাঁড়াতে চাই। শেখ হাসিনা সরকারের সময় গুম হলেও তার পতনের পর যারা ভাগ্যক্রমে ফিরে এসেছেন তারাও অংশ নেন কর্মসূচিতে। এক একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। গুমের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন রাজনৈতিক নেতারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলো যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সেই দাবি জানায় মায়ের ডাক সংগঠন। যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সংঘর্ষের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। যতক্ষণ না আমরা এই গুমের প্রক্রিয়াটা বন্ধ করব বা বিচারের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চরম মানবাধিকার লঙ্ঘনটা বন্ধ হবে না। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল অ্যাগেন্স্ট অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে গত 15 বছর গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংহতি সভায় এই দাবি জানান তিনি। গুম খুনের শিকার সব পরিবারকে ভাতার আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের 11টি জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 54 লাখেরও বেশি মানুষ। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছে মানুষ। শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, কোথাও বুক আর কোথাও কোমর সমান পানি। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। কুমিল্লায় অবর্ণনীয় দুর্ভোগ আর কষ্টে আছে ক্ষতিগ্রস্ত মানুষজন। নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। 2 সপ্তাহ ধরে পানিবন্দী চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের মানুষ। বানের পানিতে ডুবে গেছে সব। দুর্গম এলাকা হওয়ায় এখনও ত্রাণ সহায়তা মেলেনি অনেকের। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল শহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে। এর মধ্যে দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের কোনো কোনো বাড়িতে কোমর সমান, আবার কোথাও হাঁটু পানি। মানবেতর জীবন পার করলেও দুর্গম এলাকা হওয়ায় এখনো কোনো ত্রাণ পায়নি অসহায় এই মানুষগুলো। গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী থাকা বহু পরিবার ভুগছে খাদ্য সংকটে। আমাদের বন্যার কারণে আমাদের ঘরের অর্ধেক পড়ে গেছে, এরপরে আমরা রান্না বান্না করতে পারিনি, আমরা বহুত সমস্যাতে আছি এবং পানিও কোনো ব্যবস্থা, খাওয়ার পানি কোনো ব্যবস্থাই নেই। আমার 15 দিন ধরে আমি কিছু পাইতেছি না, অনেক কষ্টতে আছি, না খাই থাকতে আছি। 10 সাহায্য আমার কিছু পাইতেছি না, আমি কারো কাছে ভাই হাত চাইছি, কারো কাছে কিছু পাইনি। টোকে সব বাসি গেছে, এখন কোনো একটা মেম্বার চেয়ারম্যান যদি একটু তথ্য তালাশ নিত। এখানে 8-10 দিন যাবৎ ফানিতে বন্যা হয়ে যাচ্ছে, মানুষের খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে, রান্না বান্নার সমস্যা হচ্ছে। চাঁদপুরের 71টি ইউনিয়নের 1,20,000 মানুষ বন্যা আক্রান্ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিদিন ত্রাণ বিতরণ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে এখনও স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচামরিচের দামও কিছুটা কমেছে, তবে আগের বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ঝাল নিয়ে সম্প্রতি যে ঝাঁঝালো আলোচনা সমালোচনা চলছিল তার লাগাম কিছুটা টেনে ধরা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সবজির বাজারে ঝাল কমছে, তারপর হচ্ছে লেবুর দামও কমছে, বেগুনও একটু কমছে। তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি খুব সুন্দরভাবে মনিটরিংটা করা যায়, দাম আস্তে আস্তে কমবে এবং মানুষের কষ্টটাও কমে যাবে। 160 টাকা আর একটু হালকা কম হলে ভালো হয় আর কি। দেশ জুড়ে বন্যা বৃষ্টির মাঝেও স্থিতিশীল রয়েছে সবজির দরদাম। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। বেগুনের দামও 120 টাকা থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কোন আগে ছিল 22 টাকা 24 টাকা, কখনো সেম এরকম 28-20 এরকম। শসা গাড়ি আগের তুলনায় কিছুটা কম হয়। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্যের দামের কারণে, আর সেই সরকার বন্ধ হয়েছে, কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এখনো আসে নাই। তবে এখনও কমেনি পেঁয়াজের দাম। প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। রসুন 220 টাকা, পেঁয়াজ 110 টাকা। না, নিয়ন্ত্রণের মধ্যে আসে না এখনো দাম বেশি। আর একটু নামলেই আর একটু কমলেই তখন বলা যাবে যে নিয়ন্ত্রণে এসছে। আগের বাড়তি দামে চলছে চালের বেচা বিক্রি, তবে ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের মধ্যে আসেনি। দাম বাড়ছে চাউলের, যে 28 সেল ছিল 55, 28 সেল 60, যে মিনিকেট সেলটা ছিল ওপরে 70 আর 75, মোটা সেল 55 টাকাটা 60 টাকা। বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। ফিফা ইভেন্টে 2টি প্রীতি ম্যাচ খেলতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। এবারের ভুটান সফরে জাতীয় দলের 23 জনের চূড়ান্ত স্কোয়াডের সুযোগ পেয়েছেন সদ্য সাফজয়ী অনূর্ধ্ব 20 দলের 4 ফুটবলার। তারা হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে এই সফর জামালদের। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।